ভর্তুকি কমিয়ে নিয়ে আসতে হবে সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কারণ ভর্তুকি তো সরকারের উপর একটা ভার এক। আর আপনি দীর্ঘদিন ভর্তুকি দিয়ে একজন মানুষকে তার সক্ষমতা বাড়াতে পারবেন না। সেই খাত বা সেই ব্যক্তি যদি ভর্তুকি নির্ভর হয়ে যায় তাহলে পরে সে নিজের থেকে কিন্তু কোনো প্রয়াস নেবে না। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে যদি ভর্তুকির দিকে আমরা তাকাই তাহলে নীতিগতভাবে আমরা সবাই বলবো যে হ্যাঁ, ভর্তুকিটাকে কমিয়ে আনতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সেটা কি এখনই কি তার প্রকৃষ্ট সময়? এবং আমি এই প্রশ্নটি তুলছি এই কারণে যে আমরা সবাই বলছি যে দেশ একটা চাপের মুখে আছে। আমি মনে করি দেশের সঙ্গে সঙ্গে মানুষও একটা চাপের মুখে আছে, এবং মানুষের চাপটা আসছে মূল্যস্ফীতির চাপের কারণে, মানুষের চাপটা আসছে এই যে পরিবহন ব্যয় বেড়ে যাবে তার কারণে। তো এই অবস্থাতে আপনি আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের মানে শর্ত মতো ভর্তুকি যদি অর্ধেক করে দেন বা 2/3 কমিয়ে দেন তাহলে চাপটা পড়বে কিন্তু সাধারণ মানুষের উপরে। কারণ জ্বালানির খরচ যদি ভর্তুকি সুবিধে না পায় তাহলে পরে পরিবহন খাতের উপরে আপনার ব্যয় বাড়বে। আপনার আমাদের গৃহস্থালির মধ্যে যে গ্যাস আমরা ব্যবহার করি তার উপরে চাপ পড়বে। আমরা সারের সঙ্গে সঙ্গে আমরা যে সেচ ব্যবস্থা ব্যবহার করি তার উপরে চাপ পড়বে। তো আমার মতে কথাটা হচ্ছে যে ভর্তুকি কমিয়ে আনতে হবে, কিন্তু ধাপে ধাপে, এবং এই যে দাম বাড়ানো হচ্ছে সেটাও ধাপে ধাপে করতে হবে। ঠিক এই মুহূর্তে যখন দেশ, অর্থনীতি এবং সাধারণ মানুষ নানান রকমের বহুমাত্রিক চাপের মধ্যে আছে, তখন এই জাতীয় ভর্তুকিকে যদি একবারে বিশেষ করে বিরাট আকারে তুলে নেওয়া হয় তাহলে তার সবচেয়ে বড় অভিঘাত পড়বে সাধারণ মানুষের উপরে। আমি একটা কথা সবসময় বলি যে বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে জনগণের জীবনের ভারসাম্য যেন অনিশ্চিত করে না দেওয়া।